বাংলাদেশে এসব কি ঘটছে ভাই, কিছুই বুঝলাম না। 18 তারিখে লঞ্চ দুর্ঘটনা, ওখানে নিহত হয়েছে প্রায় 2 জন। ঈদের দিনে জামালপুরে বাসমান ব্রিজ ভেঙে ওখানে নিহত হয় প্রায় 4 জন। কুমিল্লাতে বাস ও ট্রেন দুর্ঘটনা, ওইখানে নিহত হয় প্রায় 12 জন এবং আহত হয় অনেক। ঘটনাটি ঘটে রেলগেটে থাকা লোকের কারণে, সে নাকি ঘুমিয়েছিল। এখন আবার দৌলতী ফেরিঘাটে প্রায় 50 জন যাত্রী নিয়ে একটি বাস পানিতে ডুবে গেল। এখানে প্রায় 26 জন মানুষ নিহত হলো এবং আহত হলো প্রায় অনেকেই। এখানে আসলে দোষটি কার? যদি ফেরিঘাটের চারপাশ দিয়ে রেলিং থাকতো তাহলে হয়তো বাসটি ডুবতো না। আর অযোগ্য ড্রাইভার দিয়ে যদি বাসটি না চালানো হতো তাহলে হয়তো অনেকেই বেঁচে যেত। সামান্য বেখেয়াল আর অবহেলার জন্য শত শত মায়ের বুক খালি হয়ে যেতেছে, কে নিবে এর দায়ভার? জীবনে প্রথম ঈদ দেখলাম যে ঈদে মানুষের আনন্দ আনা থেকে দুঃখ এনেছে সব থেকে বেশি। এদেশের সরকারকে বলি প্রত্যেক মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, আর এদেশের সকল মানুষকে বলি একটু সতর্ক হওয়ার চেষ্টা করেন নিজ দায়িত্বে। তাহলে দেখবেন সকল মানুষ নিরাপদ হয়ে গেছে।